ভুয়া আর্থিক হিসাব দেখিয়ে অনিয়মে ধ্বংস করা হয়েছে দেশের শেয়ার বাজারকে। তাই এগুলো ঠিক করতে প্রয়োজন নিয়ন্ত্রক সংস্থাগুলোর এক হয়ে কাজ করা। এদিকে শেয়ার বাজারের স্থায়ী স্থিতিশীলতায় ক্রিয়া প্রতিক্রিয়া বিবেচনায় ব্যবস্থা নিচ্ছে সরকার। সানি আহমেদের প্রতিবেদন। 10 কোটি টাকা মূলধনের কোম্পানি ভুয়া অ্যাকাউন্টস দেখিয়ে 275 কোটি টাকা উত্তোলন করেছে। এই অনিয়মের মার্কেটকে ঠিক করতে শুধু যে বিএসইসি একা পারবে তা নয়, প্রয়োজন অন্যান্য রেগুলেটরদের পাশে থাকা। 10 কোটি টাকা ক্যাপিটালের কোম্পানি 275 কোটি টাকা এটা শেয়ার ইস্যু করিয়ে দেখিয়ে তারপরে সেটা কিভাবে ইনভেস্টার আলটিমেটলি পথে বসে গেছে। সেই শুধু একা বিসেক না, এই মার্কেটের জন্য আসলে 4টা রেগুলেটরি বডির অনেক খুব ক্রিটিক্যাল রোল আছে। যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে একটু সময় নেওয়া প্রয়োজন, কারণ পলিসি তৈরিতে ক্রিয়া প্রতিক্রিয়া সবই আছে। কারণ যে কোনো পলিসিতে সাইড এফেক্ট আছে, কিন্তু ওই পলিসিটার আরো 10টা এফেক্ট আছে। কোনটা পজিটিভ এফেক্ট আছে 10টা, কিংবা কিছু কিছু নেগেটিভ এফেক্ট আছে। একজন পলিসি মেকারকে এগুলিকে সমন্বয় করতে হয়, চিন্তা করতে হয়। আইপিও বন্ড তালিকাভুক্তির ক্ষেত্রে একদিকে অনেক সময় ব্যয় হয়, অন্যদিকে মূল্য নির্ধারিত হয় না যৌক্তিক হারে। তো সেটা নিয়ে আমরা কাজ করছি, বিসেক এবং জিএসসি কমপ্লিটলি প্রসেসটাকে ডিজিটাইজ করা। হোপফুলি বাই দিস ইয়ার উইল বি ডুইং দ্যাট। সেকেন্ড হচ্ছে প্রাইসিং, যে ডিকটেট করা হয়। শেয়ার বাজারের মার্কেট মেকার হিসেবে খ্যাত আইসিবি এখন চলার মতো অবস্থায় নেই, তাই সরকারের কাছে চাওয়া হয়েছে অর্থ সাহায্য। তবে এখন আর অর্থের অপব্যবহার হবে না, জানালেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। আইসিবি চলার মতো অবস্থায় নাই। আমি সরকারকে অনুরোধ করেছি কিছু অর্থ সাহায্য দিয়ে আইসিবিকে একটু ফাংশনাল করার জন্য। 960 কোটি টাকা পার ইয়ার ইন্টারেস্ট সার্ভিং করতে হয় রিকোয়ার্ড। আমি আপনাদের কথা দিচ্ছি, এই প্রফেসর যদি ওই দায়িত্বে থাকে, যতদিন থাকে, ওইখানে টাকা মিসইউজ দিব না আমি। পুঁজিবাজারকে ভালো করতে সরকারের আন্তরিকতা প্রকাশ পাবে তার বডি ল্যাঙ্গুয়েজেই। এই বাজার ঠিক করতে শুধু নীতি নির্ধারণী মহলের পাশে থাকাই বড় পাওয়া বলে মনে করেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।